জাতীয় সংসদ তারা পরিচালনা করছে। আমি বলতে চাই, গণভোটের গণরায় আপনি চালু করুন। ইসলাম মহাপরিকল্পনা বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া তিনি বলেছিলেন সম্ভবত 5 জানুয়ারি আবু সাইদ মুক্তর বাড়িতে গিয়েছিলেন তার কবর জিয়ারত করার জন্য। ওখান থেকে ফিরে তিনি রংপুরে এসেছিলেন। সেখানে সাংবাদিক সম্মেলন সহ যে সমাবেশ হয়েছিল, এই সমাবেশে তারেক জিয়া অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন আমাদের দুইটা বিষয়, একটি হলো গণভোটের রায়। জনগণকে বলেছিলেন গণভোট আর পক্ষে আপনারা ভোট দিবেন, বলেছেন কিনা? এবং তিস্তা নিয়ে মহাপরিকল্পনা আজকে সংসদ পরিচালনা করতে গিয়ে উত্তরবঙ্গের তিস্তা মহাপরিকল্পনা তারা কোনো বাজেটে কোনো বিষয় তারা এখানে রাখেননি। সম্মানিত বন্ধুগণ, সেই সঙ্গে বলতে যাচ্ছি আমাদের প্রতিবেশী ভারত যে মানুষ হত্যা করছে এবং সেই সঙ্গে ভারত থেকে অর্থাৎ তারা মুসলমানদেরকে বাংলাদেশে যেরকমভাবে তারা ফেরত দিচ্ছে তারা এরকম। আমরা বলতে চাই এর প্রতিবাদেই বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্য আগামী 11ই জুলাই রোজ শনিবার রংপুর জেলা হাইস্কুল মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বাংলাদেশের মানবিক নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমরা 11 দলের এই সমাবেশ 11 তারিখের সমাবেশ রংপুরে দলে দলে যোগদান করে আমরা সাফল্যমণ্ডিত করি এবং বিরোধী দলের হাতকে শক্তিশালী করে এই দেশের মানুষের গণ অধিকার গণভোটের রায় আমরা বাধ্য করে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে যারা আমাদের এই মিছিল শেষে পাশাপাশি যারা দাঁড়িয়েছেন দোকানপাট, সেই সঙ্গে অনেক রিক্সাওয়ালা সহ সবাইকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এখানেই সমাপ্তি ঘোষণা করা।